আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তারা মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। গতকাল রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় সংলাপ 2024-এর উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ভাষণ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে পালন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়ী এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেকের দৃঢ়তার সঙ্গে সংস্কারের এই মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্ত করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। অধ্যাপক ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শ ভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদের নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরানোর লক্ষ্যে কাজ করছি বলে তিনি উল্লেখ করেন। সচিবালয়ের প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি শিগগিরই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। প্রেস উইং আরও জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সকল স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন আহ্বান করবে। এই সময়ে যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। সিলেট ডায়াবেটিক সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ আহবাবের সভাপতিত্বে নগরীর জিন্দাবাজার পুরান লেন ডায়াবেটিক সমিতির সভাকক্ষে গতকাল সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির কার্যকরী কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয় ব্যয় হিসাবের প্রতিবেদন, 2024-25 সালের আয় ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও 2024-25 সালের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়। উপস্থিত সমিতির জীবন সদস্যগণের সমর্থনে সভায় তা অনুমোদিত হয়। হিজড়া জনগোষ্ঠী ও হরিজন সম্প্রদায় পরিবারের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এ সময় উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত 755 হিজড়া জনগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের মধ্যে একটি করে কম্বল ও 188 জন শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাক এই উদ্যোগ নেয়। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত শুটকি মাছ উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী মৎস্যজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন। এতে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভার 66 জন মৎস্যজীবী অংশ নেন। মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকেরা খুব খুশি। আমন ধানের ভালো ফলন হওয়ায় বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়,
জেলায় 4 লাখ কৃষক পরিবার রয়েছে। এর মধ্যে প্রায় 2 লাখ কৃষক আমন ধান চাষাবাদ করেন। চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলার 83,380 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এতে 3,30,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই ঝাড়াই ধান শুকিয়ে গুলায় গুলায় তুলছেন। খেলার খবর, ক্রিকেট। সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট খেলা সম্পন্ন হয়েছে। খেলায় সবুজ দল সিলেটকে হারিয়ে বিজয়ী হয়েছে লাল দল সিলেট। খেলার শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে নামে সবুজ দল সিলেট। নির্ধারিত 20 ওভারে ব্যাটিং শেষ করার আগেই 139 রানে অল আউট হয়ে যায় সবুজ দল সিলেট। এর জবাবে লাল দল সিলেট 18 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 140 রানে বিজয়ী হয়। গতকাল রাত 8টার দিকে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। জমজমাট ও মনোমুগ্ধকর খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 36 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 12 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে